আমি আর যাব না, আর যাব না শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠীতে। আমার দামড়া শালা কেরোসিন বালা, দামড়া শালা কেরোসিন। তুমি গানটা বন্ধ করবে না? আমি নেমে যাব। বছরে তো একটা বাড়ি জামা ষষ্ঠী হয় নাকি? তুমি বাড়ি চলো, তারপর তোমার চুলকানি আমি সব বের করে দেবো। আমি একটু মন খুলে গানও গাইতে পারবো না? আমার বাপের বাড়ি যাওয়ার সময় তোমার শুধু মন খুলে গান গাওয়া পায়। কেন বাপের বাড়িতে যাই তুমি জানো না? জানি তো, ওই জন্যই তো যাচ্ছি। তোমার ওই জামাটুকুই সার, মনের বরকে দেখেও তো কিছু শিখতে পারো। কত কি নিয়ে আসে, আর তুমি ওই 4টে করে মিষ্টি নিয়ে গেলে মা কোনোদিন তোমার সম্পত্তির ভাগ দেবে না। এই সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যেতে আর ভালো লাগে না, বুঝলে? তোমার ভাইয়ের বাইকটা হেভি, তোমার মাকে বুঝিয়ে বাজিয়ে ওরকম একটা বাইক বাগিয়ে নিতে হবে, বুঝলে? তার জন্য তো মাকে তেল মুলতে হবে নাকি? তেল মলতে হলে মলবে। সে আমি তোমার বাইকের ব্যবস্থা ঠিক করিয়ে দেবো। এখন তুমি তাড়াতাড়ি চালাও তো দেখি। বোন আর ওর বর যদি আমাদের থেকে আগে চলে আসে, মাকে বুঝিয়ে বাজিয়ে ঠিক সব বাগিয়ে নেবে। চলো চলো চলো, ওদের থেকে আগে পৌঁছাতে হবে। এই শালার ভাইরা ভাই, শালার বেটা শালা সারা জীবন বাপের টাকায় ফুটনে মেরে চলে। আমিও দেখছি ও কি করে আমার থেকে আগে যায়। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। তুমি ওই লিস্টই করো, হ্যাঁ? তোমার কপালে না কিচ্ছু জুটবে না। ওফ, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে না? তুমি এদিকে মাইন্ড ফ্রেশ করো, আর ওইদিকে দিদিরা আমাদের থেকে আগে গিয়ে সব বাগিয়ে দিও। একটু জোরে বাইকটা চালাও। আরে চিন্তা করো না, তোমার দিদিদেরকে নিয়ে চাপ নেই। তোমার জামাইবাবুর পক্ষীরাজের যা গতি, ওরা কখনোই আমাদের থেকে আগে যেতে পারবে না। সে যা বলেছে। কি হলো? বুঝতে পারছি না তো, বাইকটা স্টার্ট নিচ্ছে না। সে কি, এবার আমরা কি করে যাব? দেখছি, দাঁড়াও। কি হলো বলো তো? কি হলো সেটা আমি কি করে বলবো? তোমার বাইক নিয়ে কি আমি চড়া খেতে পার হই? তুমি বার হও, তুমি জানবে যে কি হলো। বাইক স্টার্ট নিচ্ছে না তো আমি কি করব? তোমাকে দিয়ে না কোনো কাজ হবে না, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করো। কি হলো, এসো। দিদিরা নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। সারাদিন বাইকটা নিয়ে চড়া খেতে বেরো, তার বেলা সব ঠিক আছে, কিন্তু কাজের বেলায় তখন বাইকটা চলে না। ইস, এত রোদ, আমার স্কিনে ট্যান পড়ে যাবে এবার। মা, ও মা, আমরা চলে এসেছি। তুমি কোথায়? কোথায় তুমি? মা, আমরাও এসে গেছি। ও মা, বোন, তোরাও চলে এসেছিস? আরে ভাই যে বস বস।
পারবো? তোর কি মনে হয় দিদি, আমাদের থেকে আগে এসে তুই সব বাগিয়ে নিবি আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? চলে এসেছিস তোরা? হ্যাঁ মা, তুমি কি করছিলে? আমি তো ওদিকে খাবার জোগাড় করছিলাম। ভাই কোথায়? ভাইকে একটু বাজারে পাঠিয়েছি, তোরা বস, এক্ষুনি চলে আসবে। তা বাবা জীবনরা, তোমাদের কি কোমরে জং ধরেছে নাকি? কেন মা? পাছাটা যে ওখানে ঠেকিয়েছো আর উঠতে ইচ্ছা করছে না, তাই না? সোফা থেকে পাছাটা তুলে কোমরটা একটু নাড়িয়ে এসো, প্রণামটা সেরে যাও। আমাদের ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা হয়েছে হয়েছে, থাক, আর আদিক্ষেতা করতে হবে না। বলার পরে আবার লোক দেখানি প্রণাম করতে এসেছে। মা বসি তাহলে। বসো। আমাদের পেটুক শালাটা কখন বাজারে গিয়েছে মা? এখনো তো এলো না। দেখো ছোট জামাই, একদম আমার ছেলেকে পেটুক বলবে না। ও তো আর তোমার বাবার টাকাই খায় না। ওর কথা ছাড়ুন মা, ভালো আছেন মা আপনি? আর ভালো, জামাই ষষ্ঠীতে সকলের গিলুনি জোগাড় করতে করতে জীবনটা একেবারে গেল। তা বলি, মিষ্টি টিষ্টি এনেছো তো নাকি খালি হাতে ড্যাং ড্যাং করে চলে এসেছো? না না মা, খালি হাতে আসবো কেন, এনেছি তো রসগোল্লা। প্রতিবারের মতো 4 পিসই নাকি আরো কম? তুমিও না বারবার কেন এদের মনে করিয়ে দাও যে এরা গরিব। তুমি বেশি বকো না, হ্যাঁ? সারাদিন তো মুখে গোবর মাখা ছাড়া কোনো কমে আসো না। দেখ দিদি, তোর বরকে বেশি কথা বলতে বারণ কর কিন্তু। তোরাই বা ওর পিছনে কাটি খাচ্ছিস কেন? তোর বরের মুরদ আছে নিজের টাকায় ওই 4টে মিষ্টি কেনার? বাপের টাকা ছাড়া তো একটা সিগারেটও কিনে খেতে পারে না। ওর বাবার এত টাকা থাকতে ও নিজে ইনকাম করবে কেন? এতই যখন টাকা আছে তখন এই বাড়ির সম্পত্তির উপর তোদের এত লোভ কেন? আহারে, লোভ বুঝি শুধু আমাদের একার? তোদের লোভ নেই বুঝি? যে যতই লোভ করো, সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। আগে আমার বিয়ের ব্যবস্থাটা কর, তারপরে ভেবে দেখব সম্পত্তির ভাগ দেব কি দেব না। কবে থেকে বলছি আমার জন্য একটা মেয়ে দেখতে, তার বেলা কেউ নেই। সম্পত্তির ভাগ 4 বেলা, সবাই একেবারে 4 হাত পা তুলে আসে। আরে শালাবাবু, এই যে তোমার বড় জম্ব, তোমার জন্য এমন একটা মেয়ে দেখবো না। আরে তুমি কি মেয়ে দেখবে? তোমার জন্য তো আমি মেয়ে দেখে ফেলেছি, শুধু কথা বলার অপেক্ষা। তুমি ওইসব বিষয়ে কিছু বোঝো? জানো না, আমি যে মেয়ে দেখেছি খুব বড় বাড়ির মেয়ে। কি শুরু করলে কি তোমরা? সম্পত্তির ভাগ পাওয়া এত সোজা নয়, আগে আমার মন জয় করতে হবে, আর না হলে সবটা আমার মন। এই যে আদার কাঁচকলা, এসো ষষ্ঠীটা সেরে নি। আই মন্টু, তাড়াতাড়ি ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে হবে, কোনোভাবেই সম্পত্তি হাতছাড়া করা যাবে না। আমাদের পছন্দ করা মেয়ের সাথেই যেন ভাইয়ের বিয়ে হয়। মা আর ভাইকে কিন্তু হাত করতে হবে। তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি।
তারপরে ঘরবাড়িটা কেমন করে রেখেছে দেখেছো? একটু গোছাই ঘরবাড়ি রং টং করি, তা কি করে টাকা পয়সা গুলো কে জানে। কি আর করবে, এক পেটুক ছাড়া তো সব খেয়েই শেষ করে দেয়। ঘর বাড়িটা করবে কোথায় থেকে বলে তো? তারা যা বলেছে, শ্বশুর কি কম টাকা একটু তো কিপটে, ফুল কিপটে। মন্টু, তুই যে মিষ্টিগুলো আনলি সেগুলো দিয়ে যা তো বাবা। হ্যাঁ মা, যাই। মিষ্টি আনতে আনতে আবার খেয়ে নাওনি তো? দেখো ছোট জাম্বু, সব সময় কিন্তু খাবার খোঁটা দেবে না বলে দিলাম। তুই ভাই সবসময় আমার শালা ভাইয়ের পিছনে লেগো। কেন লাগবো না? ওদের একটা মাত্র শালা, ওর সাথে মজা করবো না তো কার সাথে করবো? আমার ভাইটা একটু খেতে ভালোবাসে বলে তুমি ওকে এভাবে বলো না। ওই একটু খায়। আরে বর্দি, ছাড় না তোরা এসব ছোট লোকেদের কথা, মানে ছোটখাটো কথায় আমি কিছু মাইন্ড করি না। মুখ সামলে কথা বল ভাই। ছোট লোক কাকে বলছিস তুই? জানিস ওর বাবার কত টাকা? আবার সেই বাপের টাকা, বাপের টাকা করে গেল। শ্মশানে যখন উঠবে বাপের টাকা বলে বিছিয়ে দেবো, দেওয়ার পুক করে আগুন জ্বালিয়ে দেবো। কিছু বলছো ভাইরা ভাই? আরে ছোটদি চিল, তোর বরের যা চামড়া তা দিয়ে সব কথা তোর বরের গায়ে লাগবে না। এই লোমের উপর দিয়ে হালকা করে বার হয়ে যাবে। দেখো পিয়ালি, তোমার ভাই কিন্তু আমাকে অপমান করছে। তুমি যদি ইটটি ছোড়ো তাহলে পাটকেলটিও যে খেতে হবে তুইন ভাইয়া। তুমি চুপ করো, বেশি কথা বলে। তোমরা ওর পিছনে কেন লেগেছো? ও আমাদের একমাত্র শালা, তাই তো একটু মস্করা করছিলাম আমাদের শালা বাবু। তোমাদের মস্করার পিছনে ফু গালে কেরোসিন ঢেলে না বেশ লাইন মেরে দেবো বলে দিলাম, ফের যদি আমার পিছনে লাগতে আসো। আরে বাবা, তোমরা একটু চুপ করবে? কি বলো তো তোমরা, জানো তো একটু মাথা রাখি। দে তুই মিষ্টির প্যাকেটগুলো দে। তাই জন্য তো আমি ওর পেছনে লাগি না মা। সারাক্ষণ খালি কুকুর বেড়ালের মতো ঝগড়া করে যাচ্ছে সবাই। ভালোভাবে থাকি সবাই তা না। দেখো পিয়ালি, দেখো, সাথে তোমার ভাইকে আমি পেটুক বলি? শালা একাই তো 50 জনের খাবার খেয়ে নেবে। তুমি আমাদের ভাগের মিষ্টিগুলো খেয়ে নিলে। খেয়েছে তো কি হয়েছে, তোমাদের জন্য তো রেখে খেয়েছে। খাও না তোমরা, কটা করে মিষ্টি খায়। ওতে ইঁদুর মারা বিষ আছে। তাহলে তুই খা। আমি একটু মস্করা করছি জাম্বুরা, তোমার জন্য একটা করে মিষ্টি ঠিক আছে। সেই স্বাদ। আরো লাগো ওর পেছনে। আসো না। আরে কি হয়েছে বলবি তো? বসো। এটা নাও, এটা তোমার জামাই তোমার জন্য পছন্দ করে কিনে এনেছে। আর বলছি শোনো না মা, বলছি তোমার জামাইকে এবার একটা বাইক কিনে দাও। মাকে একা পেয়ে ভালোই তো আঁকের গুছিয়ে নিচ্ছিস দিদি। বাইরে থেকে আড়ি পাচ্ছিলি তুই? নিজের বাড়িতে এসে আমি যেখানে খুশি যেতে পারি। ভাগ্যিস এদিকে এসেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না তোর পেটে পেটে এত। আর তুই যখন সম্পত্তি সম্পত্তি করে হেঁদিয়ে মরিস, তার বেলা
ওরও তো এই বাড়ির সব কিছুর ওপর অধিকার আছে দিদি। সব কি তুমি আর তোমার বর একা নেবে? না হওয়ার কি আছে, যতই হোক ওই এই বাড়ির বড় মেয়ে। আর আমি কি বানে জলে ভেসে এসেছি? সম্পত্তির ভাগ আমারও চাই। তোরাই যদি সব নিবি তাহলে আমি কি করব? আমি কি ডুকডুকি বাজাবো? সে তুমি কি বাজাবে তুমি দেখো। মা, আপনি আপনার বড় মেয়ের ভাগটা বুঝিয়ে দিন তাড়াতাড়ি। আপনার ছোট মেয়ের ভাগে কিছু কম না পড়ে মা। নে নে, তোরাই সব নে। তারপর আমি একবার বিয়েটা করি, বিয়ের পর 1 মাস বর্দি তোর বাড়িতে আর ছোটদি 1 মাস তোর বাড়িতে গিয়ে উঠবো, আমি, মা আর আমার বউ। কি বলো মা? আমার বাড়ি উঠবি মানে? তোর যদি দরকার পড়ে তুই ছোটদির বাড়ি উঠ। না না, পাগল নাকি? ও তো একাই হাড়ি হাড়ি ভাত খায়। বাবা, সম্পত্তির ভাগ নেওয়ার বেলা তো সবাই এক পা খাড়া, আর দায়িত্ব নেওয়ার বেলা কেউ নেই। এই তোমাদের মতো লোকেদের না হাত পা বেঁধে গালে বিচুটি পাতার রস ঢেলে দেওয়া দরকার, চুলকানি একদম পিছন থেকে বার হয়ে যাবে। তুই কিন্তু বেশি কথা বলছিস ভাই। কে বেশি কথা বলছে আর কে কম তা এতক্ষণ ধরে আমি সবই শুনলাম। তোদের বাবা কাজের চাপে পড়ে আসতে পারলো না, যদিও না আসতে পেরে ভালোই হয়েছে। আসলে তার মেজামাইদের এমন কাণ্ড কারখানা দেখলে তার তো লজ্জায় মাথা কাটা যেত। কি রে তোরা, ছোট ভাইটার প্রতি একটুও মায়া দয়া নেই তোদের? যেমনই হোক ও তোদের ভাই। আর এই যে বাবাজি বোনরা, ধন্য তোমরা। এত সম্পত্তির লোভ তোমাদের, তোমরা কোথায় তোমাদের বউদের একটু বোঝাবি? তা না করে তোমরা দুজনে ওদের সঙ্গে তাল মেলাচ্ছ। তুমি আমাদের ভুল বুঝো না মা, আমরা কিন্তু এভাবে বলতে চাই না। থাক পলি, তোকে আর কিছু বলতে হবে না। মন্টু, দিদি জামাইবাবুদের সঙ্গে তোমার কিন্তু এভাবে কথা বলা একদম উচিত হয়নি। সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আমাদের যা কিছু আছে সব তোমরা 3 ভাই বোনে সময় মতো সমান ভাগে পেয়ে যাবে। এরপরেও যদি তোমরা সম্পত্তি করে মাথা ঘামাও তাহলে দরজা খোলা আছে, আসতে পারো। মা, দিদিদের এইভাবে বলো না। মা, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, পারলে আমাদের ক্ষমা করে দিন। এইসব লোভের বশে আমাদের এই মিষ্টি সম্পর্কগুলো কখন যে এরকম তিক্ত হয়ে উঠেছে আমরা কেউ টেরই পাইনি। পারলে ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা সত্যিই অনেক অন্যায় করে ফেলেছি। তোরাই তো আমাদের সব, তোরা যে নিজের ভুল বুঝতে পেরেছিস তাই তো অনেক। হ্যাঁ মা, আমরা সত্যিই খুব লজ্জিত। আমাকেও তোরা ক্ষমা করে দে রে দিদি। তুইও পারলে এই দিদিদেরকে ক্ষমা করে দিস ভাই। তা কি বলছি, সবই যখন মিটেই গেল তাহলে কালকের একটা ছোট করে ভোজের আয়োজন করা হোক। আর বলছি আমার বিয়ের ব্যাপারটা একটু দেখো তো।